এখন ওই সফল বিএনপির পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। আর ব্যর্থ আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে, মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর ফাহিম মাসুদ ভাই যে কথাটা বলে গেছে এটাই আসলে আসল মতলব। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে, এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা। এবং সেই জন্যই তারা এখন রাস্তা ক্লিয়ার করছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে তারা বাতিল করেছে, বাংলাদেশের এই পুরো সংস্কার, পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলোর মাদারলোক। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে এগুলো একটা থাকে। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা বিএনপিকে সাধুবাদ জানিয়েছি, অনেকে খুশি হয়েছে বা অনেকে আসলে হয়তো স্বস্তি পেয়েছে যে জুলাই দায় মুক্তিটা অন্তত বিএনপি দিয়েছে। কিন্তু সেখানেও তারা একটা খুবই সূক্ষ্ম মানে ঝামেলা করে রেখেছে। সেটা কি? ওখানে জুলাই দায় মুক্তির অধ্যাদেশে বলা আছে যে পুলিশের সাথে জুলাই মাসে যে এনকাউন্টার, সেটা আসলে দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে সাধারণ ফৌজদারি অপরাধ।